আয়ুষ তো কোনোদিন এতটা দায়িত্বজ্ঞানহীন ছিল না। রাজ বলল ও ঈশানকে কথা দিয়েছে মিটিং এ আসবে, অথচ এখনো এলো না কেন? কুসুমের জন্য কি ওর সময় পরিস্থিতি কোনো কিছুর আর হুঁশ নেই? মিস্টার আয়ুষ্মান তো এখনো এলেনই না, আর কতক্ষণ ওয়েট করতে হবে? উনি কোম্পানির জন্য আমাদের সঙ্গে এমন কিছু নতুন আইডিয়া ডিসকাস করেছিলেন যা আমাদের প্রায় ডাবল প্রফিট দিচ্ছিল, সেটার জন্যই আজকে কথা বলতে আসা। বাট এইভাবে ঘন্টার পর ঘন্টা তো ওয়েট করা যাবে না। উনি কখন আসছেন? আমি তো সেটা বলতে পারবো না, আর আমি এটাও বুঝতে পারছি না যে আপনারা ওর জন্যই কেন ওয়েট করে আছেন। শুধু আয়ুষের ভরসায় আমার এই কোম্পানি চলেনি, কোনোদিন চলেনি, আজও চলছে না। কাজে আপনাদের যা প্রশ্ন আছে নিয়ে আপনারা আমায় বলুন না, আমি তো বসে আছি উত্তর দেওয়ার জন্য। মিস্টার আয়ুষ্মান স্যার যদি নাই আসেন তাহলে কি আমাদের উঠে যাওয়া উচিত হবে? ভাইদা, মানে মিস্টার আয়ুষ্মান গাঙ্গুলি এক্ষুনি চলে আসছেন, আর কিছুক্ষণে। আমরা আর ম্যাক্সিমাম 15 মিনিট ওয়েট করতে পারি। এর মধ্যে উনি না এলে আমরা ধরেই নেব আয়ুষ্মান গাঙ্গুলির সঙ্গে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে। আর যদি সেটাই সত্যি হয় তাহলে আমরাও আমাদের ইনভেস্টমেন্ট তুলে নেব, অ্যান্ড দ্যাটস ফাইনাল। আয়ুষ, বাবা প্লিজ আমার নেন, আমার ফিগার্সগুলো মনে ছিল, তাই জন্য আপনারা যে পরিমাণ অ্যামাউন্ট ইনভেস্ট করেছিলেন সেটা আমি চেকে লিখে দিলাম। আপনারা এই মুহূর্তে গিয়ে চেকটা ক্যাশ করিয়ে নিন। আর আগামীতে আমাদের কোম্পানি আপনাদের কোম্পানির সাথে কোনো ডিল সাইন করবে না। এটা গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও আয়ুষ্মান গাঙ্গুলির অর্ডার। মিস্টার আয়ুষ্মান, আপনি ভুল বুঝছেন আমাদের। আমরা ইনভেস্টমেন্ট ফেরত চাইনি, আমরা তো শুধু। আপনারা কি চান সেটা আমার জানার কোনো প্রয়োজন নেই। আই হ্যাভ অলরেডি টেকেন মাই ডিসিশন। তড়িৎ কাকা, তড়িৎ কাকা ডাকছেন আয়ুষ স্যার? হ্যাঁ, তুমি মেন গেট পর্যন্ত এনাদেরকে প্লিজ পৌঁছে দাও। নাও ইউ মে লিভ প্লিজ। এই পোশাকটা আমাকে সবসময় মনে করিয়ে দেবে ছোট সাহেব, যে আপনি আমার জন্য, আমাদের এই সম্পর্কের জন্য কত কষ্ট, কত অপমান সহ্য করেছে। তবুও আমাকে ভালোবেসে আপনি এই সব কিছু মাথা পেতে মেনে নিয়েছেন। সারা জীবন না আপনার উপর আমি গর্ববোধ করব। সারা জীবন আপনাকে ভালোবেসে যাব, মন প্রাণ দিয়ে আপনাকে ভালোবাসবো ছোট সাহেব। আজ আপনাকে এতবার বারণ করলাম, তারপরেও আপনি দেবী মাকে বেছে নিলেন। আমাকে না বেছে আপনি নিজের কর্তব্য বেছে নিলেন। এটা ভেবেও না গর্বে আমার মাথা উঁচু হয়ে যাচ্ছে ছোট সাহেব। আর দেবীমা নিশ্চয়ই খুব খুশি হয়েছে। মাত্র 15 দিন দেবীমা আমাকে সময় দিয়েছে, তার মধ্যেই আমায় দেবীমাকে খুশি করে আপনাকে ওনার কাছে ফিরিয়ে দিয়ে ওনার মুখে হাসি ফোটাতে হবে। তারপর আমি অনেক দূরে চলে যাব আপনার কাছ থেকে, অনেক দূরে কোথাও চলে যাব। কিভাবে আপনাকে ছাড়া বাঁচবো, আদৌ বাঁচবো কি বাঁচবো না কে জানে। হয়তো আপনাকে ছাড়া আমার জীবনের কোনো অর্থই থাকবে না, তাও আমি খুশি থাকবো এটা ভেবে যে দেবী মায়ের দেয়া কথা আমি রাখতে পারলাম। আমাদের কাজ না কোনোদিন আটকে থেকেছে, না আগামীতেও আটকে থাকবে। পুরনো ইনভেস্টাররা যদি আমাদের উপর ভরসা করতে না পারে তাহলে আমরা নতুন ইনভেস্টার নিয়ে আসবো। হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে? বলছি বাবা। ঈশান, তুই আমাদের কোম্পানির বন্ডগুলো বের কর। আমি এমন কিছু ব্যবস্থা করব যাতে আমাদের শেয়ার কেনার জন্য নতুন ইনভেস্টারদের লাইন লেগে যায়। ফার্স্ট অফ অল তুই মার্কেটিং টিমের সাথে যোগাযোগ কর। আমাদের এই মুহূর্তে একটা প্রেস রিলিজ করতে হবে। বয়ানটা কি হবে?
পয়েন্টটা এটাই হবে যে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজ সময়ের সাথে সাথে বদলাতে চান, আর তাই জন্যই আমরা এখনো এতটাই রেলেভেন্ট। নতুন ইনভেস্টররা যদি রিস্ক ফ্রি ইনভেস্টমেন্ট করতে চায় তাহলে আমাদের কোম্পানির সাথে তারা যোগাযোগ করতে পারে। বুঝলাম, কিন্তু তাতে একটা ভুল মেসেজ যাবে না যে সবাই ভাববে আমাদের কোম্পানি নিশ্চয়ই কোনো একটা বড় কোম্পানির মধ্যে বড় গোলমাল আছে, যার ফলে পুরনো ইনভেস্টাররা কোম্পানি ছেড়ে চলে যাচ্ছে। না বাবা, সেটা একদমই হবে না। তার কারণ আমরা যদি আগে প্রেস রিলিজ করি তাহলে এই মেসেজটাই পৌঁছবে যে পুরনো ইনভেস্টরদের থেকে আমরা আর ইনভেস্টমেন্ট নিতে চাই না, কারণ তাদের সাথে আমাদের ওয়েভলেন্থ ম্যাচ করছে না। সেই জন্যই তো আমি নিজে থেকে সেই ইনভেস্টরদেরকে এখান থেকে চলে যেতে বললাম, যাতে আমাদের প্রেস রিলিজ দেখে তারাও উল্টে আর কিছু বলতে না পারে। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে, এই ইনভেস্টমেন্ট বা ইনভেস্টর খোঁজার বিষয়টা এই পুরোটাই কিন্তু মাকে বলতে হবে, কারণ এখনো সবাই আমাদের কোম্পানির মুখ হিসেবে মায়ের উপরই ভরসা করে, আর এই ভরসাটাই আমাদেরকে আরো দৃঢ় করতে হবে। আর তাছাড়া বাবা, এই মুহূর্তে আমাদের কোম্পানির শেয়ার আমাদের নিজেদেরকেই কিনতে হবে। তো সেটা কি করে কিনবো? প্রমোটার্স হোল্ডিং আর বাড়াবো কি? না না, আমরা ডিরেক্টলি নয়। ঈশান, তুই তোর ডিম্যাট অ্যাকাউন্ট নয়, অনুশ্রীর ডিম্যাট অ্যাকাউন্ট থেকে আমাদের কোম্পানির শেয়ার কেনা শুরু কর। এতে মার্কেটে এটাই রিফ্লেক্ট করবে যে আমাদের শেয়ার ভ্যালু আরো বাড়ছে, আর এটাই নতুন ইনভেস্টরদের ইন্টারেস্ট আরো বাড়াবে। ঠিক আছে, আমি তাহলে প্রেস রিলিজ স্টেটমেন্ট বানিয়ে মাকে সেন্ড করছি, আর শেয়ারগুলো কেনার ব্যবস্থা করছি। আর বাবা, তুমি সরকার বাবুকে আমাদের প্ল্যানটা জানিয়ে দাও তাহলে। ঠিক আছে, আমি একটা ফোন করে দিচ্ছি। হ্যাঁ, চল, আমি তোকে স্টেটমেন্টটা লিখতে হেল্প করছি। বস। আয়ুষকে মিটিংয়ে এলাও করে আমি ভুল করলাম না তো? এগুলো আবারও কুসুমের ইনস্ট্রাকশন অনুযায়ী করছে না তো?